আজকে যে মাহফিলে আমরা বসেছি, আমরা সব সময় আল্লাহর কাছে একটা রাস্তা চাই। সেটা হলো নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা সবাই পড়ি না? নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়া না হয়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার মুখে সূরা ফাতিহাটা সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমরাও আপনারা যেদিকে যায় সবাই একটি রাস্তা তালাশ করি, একটি পথ তালাশ করি, সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এটা আল্লাহর কাছে চাই। এখন সিরাতুল মুস্তাকিম এই পথ, যেই পথে গেলে ইসলাম পাওয়া যায়, যে পথে গেলে জান্নাত পাওয়া যায়, যে পথে গেলে আল্লাহ পাওয়া যায়, যে পথে গেলে মদিনা পাওয়া যায়, যে পথে গেলে রসুল পাওয়া যায়, যে পথে গেলে হুব্বে রসুল পাওয়া যায়, যেই পথে গেলে হুব্বে আহলে বাইত রসুল পাওয়া যায়, সেই পথ অনেকে অনেকভাবে দেখায়, ঠিক কি না? অনেকে অনেকভাবে দেখায়। কেউ বলে আমাদেরটা সঠিক সরল পথ, আমাদের ইসলামের পথে আসো। যে যার মতো করে সিরাতুল মুস্তাকিমের পথ মানুষকে দেখায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সে পথ নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীর যখন মানুষ করে, এখানে সন্দেহের অবকাশ আছে না নাই? আমি করলে আমার মতো করব। এখন আমি আলা হযরতের কানজুল ঈমানের কথা বলি, আরেক দল বলবে উনি তো আমাদের আলেম না, আমরা তার কথা শুনবো না। এইভাবে অনেক একে অপরকে গ্রহণ করতে চায় না। তাফসীর করতে গেলে যদি আল্লাহ নিজে তাফসীর করে, তাহলে এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলতেছে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ নিজেই তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল আয়াতি বিল আয়াত, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাফসীর করছেন। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমের পথ হলো যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন, যে পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন, সেটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এখন তাফসীর কে করছেন? আল্লাহ নিজেই। সুতরাং এখানে আমাদের কোনো সন্দেহ করার সুযোগ আছে? এটা তো আর কে কোন আকীদা, কোন দলের, কোন মাযহাবের, এটা বলার সুযোগ নাই, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন। এবার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কেউ বলে আমাদের নেতারা নিয়ামত প্রাপ্ত, আমাদের আমির নিয়ামত প্রাপ্ত, আমাদের অমুক নিয়ামত প্রাপ্ত। সুতরাং দুনিয়ার কেউ বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় তাফসীরুল আয়াত বিল আয়াত, কোরআনের আয়াত দিয়ে যখন কোরআনের তাফসীর করা হয়, এখানে আর কোনো কথা আছে? তখন আল্লাহ নিজে বলছেন নিয়ামত প্রাপ্ত কারা? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কয় প্রকার? বলেন কয় প্রকার? আল্লাহ নিজে বলছেন নিয়ামত প্রাপ্ত বান্দারা চার প্রকার। এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো সিদ্দীকিনগণ, তিন নাম্বার হলো শুহাদা শহীদগণ, চার নাম্বার হলো সালেহীন। কয় প্রকার? এক নম্বর হলো আম্বিয়ায়ে কেরাম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, নবীর পথ। জোরে বলে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সেই নবীর মুহাব্বতের কথা বলি, ঠিক কি না? নবীকে পাইতে হলে নবীকে কি করতে হবে? আগে মুহাব্বত, অনুসরণ করার আগে মুহাব্বত।
মহাব্বত করি বলেই তো অনুসরণ। আমি একটা উদাহরণ দিই, আমাদের দেশে যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা চলে, কেউ রোনালদোকে পছন্দ করে, কেউ মেসিকে পছন্দ করে, কেউ চুল কাটে রোনালদোর মতো, কেউ চুল কাটে মেসির মতো। জিজ্ঞেস করা হয় তুমি এইরকম চুল কেন কাটলা? বলে যে আমি তাকে মহাব্বত করি। সে তাকে কি করে? যে যাকে মহাব্বত করে তো তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগে পছন্দ করছেন না অনুসরণ? মহাব্বত আগে না অনুসরণ আগে? মহাব্বত আগে। মহাব্বত লাগে বলেই তো তাকে অনুসরণ করা হয়। এখন একদল আছে ফাত্তাবিউনি, এখানে মহাব্বতের কথা বলা হয় নাই, অনুসরণের কথা বলা হয়েছে। আরে অনুসরণ তো তাকেই করব, করার আগে তাকে মহাব্বত করতে হবে। কি করতে হবে? কারণ কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই বান্দা ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত, দুনিয়ার পিতামাতা, আত্মীয় স্বজন, সম্পদ সব কিছুর সে নবীর মহাব্বত যদি আমার অন্তরে বেশি না হয়, ততক্ষণ ওই বান্দা ঈমানদার হবে না। এজন্য ভালোবাসতে হবে কাকে? ভালো যদি বাসতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। আরে প্রাণীর চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। হাউজে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সেই হাউজে কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি নবীকে বাসুন। সালাতুন ইয়া তাহলে প্রথমত নবীকে কি করতে হবে? সিদ্দিক আকবর নবীকে মহাব্বত করেছে। সুবহানাল্লাহ। কেন করেছে? উনি আমার নবীর মুআজিজা দেখেছেন। সুবহানাল্লাহ। উনি একদিন দেখে নবীজির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে দেখতেছে আলমারির এক কোণায় কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের তেলাওয়াতের আওয়াজ। উনি অনেক চিন্তা করে, ঘিরে আমার ঘরে তো কেউ কোরআন তেলাওয়াত করে না, কারা কোরআন তেলাওয়াত করে? ওই কোণায় গিয়ে দেখে আল্লাহর নবীজির মুআজিজা, আল্লাহর নবীজির শের মুবারক, চুল মুবারকের একটা চুল সেখানে ছিল। আর ইন্নাল মালাইকাতা ইয়াকরাউনাল কুরআনা, সুবহানাল্লাহ, শি'রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আমার নবীর চুল মুবারকের চতুর্পাশে কোরআন তেলাওয়াত করতেছে। এগুলো সিদ্দিক আকবর দেখেছেন কি দেখেন নাই? শুধু তাই না, আমার নবীজির এই যে ঘাম মুবারক, পসিনা মুবারক, এক ইহুদি আমার নবীকে দাওয়াত করতে আসলেন। নবীজিকে দাওয়াত করলেন, আমার নবীজি যাইতে পারেন নাই। ওই নবীর আমার নবীজি কি করলেন? ইহুদিকে বললেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য আসছো? বলে যে আমি আমার মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। নবীজি বললেন আমার যাওয়ার সময় নাই। ইহুদি নেতা যদিও ইহুদি, কিন্তু আমার নবীজির প্রতি তার তাজিম ছিল। কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি যাইতে না পারেন আমার মেয়ের বিয়ের জন্য কিছু উপহার দেন।
কিছু কি দেন? উপহার হাদিয়া। নবীজি বললেন তাহলে কি নিয়ে আসো? একটা শিশিরের বোতল নিয়ে আসো। শিশিরের বোতল নিয়ে আসলেন। আমার কামলিওয়ালা নবী, দুনো জাহানের বাদশাহ নবী, সরওয়ার কায়নাত হুজুর পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পসিনা মুবারক, গাম মুবারক কিছুটা ওই শিশিরের বোতলের ভিতরে ঢুকাই দিলেন। এবার বললেন যাও, এগুলা তোমার মেয়েকে বিয়ের দিন ব্যবহার করতে বলবা। ওই ইহুদি ঘরে গিয়া বিয়ের দিন ওই মহিলা নবীজির গাম মুবারক গুলো আতর হিসাবে গায়ের মধ্যে মেখে দিলেন। এমন ভাবে সুগন্ধ বের হচ্ছে, ফারার লোকজন সবাই একসাথে হয়ে গেছে, কিরে এই ঘর থেকে এত সুগন্ধ, এত খুশবু, দুনিয়ার খুশবুকে হার মানায় যাবে এমন কেন খুশবু? हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। আল্লাহর হাবিবের মিশক এই গাম মুবারক, পসিনা মুবারক, ওই ঘরের সমগ্র এলাকার মানুষ খুশবু নিতে আসলো। কিরে কিরে এটা কিসের খুশবু? ইহুদি বলতেছে সব ইহুদিদেরকে যে এটা আল্লাহর রাসূল থেকে আমি সামান্য আতর নিয়ে এসেছি। আসলে এগুলো আতর না, নবীজির গাম মুবারক। নবীজির গাম মুবারক থেকে তো খুশবু আসলে সেই নবী তো আর মিথ্যাবাদী হতে পারে না। সবাই নবীজির ওই গাম মুবারকের সুগন্ধ পেয়ে হাজার হাজার ইহুদি মুসলমান হয়ে গেল। এটাই কে বলা হয় ইসলামের দাওয়াত। এখন আমরা যে পদ্ধতিতে ইসলামের দাওয়াত দিচ্ছি, একজনও তো মুসলমান হয় না, একজনও কি হয় না মুসলমান, শুধু কাফের, একে অপরকে কাফের বানায়, ঠিক কি না? প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম এই নবীজির সোহবত যারা পেয়েছেন সেই নবীকে মোহাব্বত করার কারণে। আর নবীকে কেন মোহাব্বত করব? আমার নবীজি হাদিসের মধ্যে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা সালাস খিসাল। আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দিই না? অনেক নসিহত করি কি করি না? আমরা নসিহত করি দুনিয়ায় কিভাবে চলবে। আর আমার নবী বললেন, ওগো দুনিয়ার বান্দার, আমার উম্মতেরা, সমস্ত পিতামাতাদেরকে বলছি তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা উপদেশ করবে। বলেন কয়টা? আমরা আমাদের মন মতো উপদেশ করলে ভালো হবে না নবীজির শিখিয়ে দেব উপদেশ দিলে ভালো হবে? আমার নবীজি বলছেন তিনটা বিষয়ের উপদেশ দিবা, তিনটা বিষয়ের আদবের শিক্ষা দিবা। আদিবু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদব শিখাবে। কি শিখাবে? আদব। আদব ছাড়া কিছুই, আদব শিখাবে। কয়টা বিষয়ের? সালাসা খিসালিন, তিনটা বিষয়ের। নাম্বার 1 হুব্বে নবীকুম। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো নবীর মুহাব্বত। কার মুহাব্বত? নবী নিজে বলছেন। কেন? ওই যে আমরা পুরা কপাল বুঝবো না। হুব্বে নবীকুম, তোমরা তোমাদের নবীদেরকে মুহাব্বতের আদবের শিক্ষা দিবে, সন্তানদেরকে নবীর মুহাব্বত শিখাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ভাই, ওনার ঘরে গেলে দেখবেন ওনার সন্তান, কেন আমার মনে হয় ওনার ঘরে বাড়িয়ে যারা মেহমান হয়েও যাবে তারাও হুব্বে রাসূল হয়ে বের হবে, আশিক রাসূল হয়ে বের হবে। কেন? ওনার মিশন ভিশন এটা আশিক রাসূল তৈরি করা। এই যে আজকে হারবাং শাপীরের দরবারে যারা আসলেন, আশিক রাসূল না হলে এখানে কেউ আসবে না। এখানে সবাই আসে না, তো সবাই না আসার কারণে মন খারাপ। এখানে তো তাফসীর মাহফিল হলে 1 লাখ মানুষ হতো, আর এখানে মানুষ কম। আমরা কি মন খারাপ করব? না। কেন খারাপ করব না? আল্লাহ নিজে বলছেন
কলিল মানে কি? অল্প বলেন না, কলিল মানে কম, কলিল মানে তো কলিল শব্দটা আল্লাহ ব্যবহার করছেন কোথায় কোরআনে? কলিলাম মা তুমিনুন, ঈমানদার হবে কম, বলেন ঈমানদার হবে কলিলাম মা তাযাক্কারুন, জিকিরকারী হবে কম, কলিলাম মা তাশকুরুন, শুকরিয়া করবে কম, কলিলাম মা তাত্তাকুন, মুত্তাকি হবে। অর্থাৎ ভালো জিনিস যেগুলো এগুলোর মধ্যে সব সময় কম, আর বেশি কোথায়? আকসারুহুম কাফিরুন, আল্লাহ কোরআনে বলছেন আকসারুহুম কাফিরুন, কাফেরদের সংখ্যা বেশি। আকসারুহুম ফাসিকুন, ফাসিকের সংখ্যা বেশি। আকসারুহুম জালিমুন, জালেমের সংখ্যা। আকসারুহুম মুনাফিকুন, মুনাফিকের সংখ্যা তো কম হলে কম, কম হলে ঠিক কিনা বলেন না? কম হইলে কোনো সমস্যা আছে না? খমত গম, আল্লাহ নিজে হদ খম, খম জান্নাতে যাইব তো ৭৩,০০০ হাতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক কথা হদে এটা মানুষ খম, খমত গম, খমত খমত এই ভালো হাজত বাসির মানুষ আইব দে, বেগুনের দরকার নাই, অরে অর্গন দিয়ে যাইব দে, কিছু নাই, এটা ভিতরে রু নাই, এটা ওয়াজ চলার দে ৩-৪ ঘন্টা হাদের গুজরের, হ্যাঁ আশের কেতালিগরের ফাইল খান গুস্তাখ রাসূল নবীর শানাত বিয়াদবি সাহাবায়ে কেরামের শানাত বিয়াদবি একখান লাগা দি গেল, ঠিক কি না? আছে না লক্ষ লক্ষ টাকা দিয়ে ঈমান শেষ করে ফেলার, আর এরা আছে দে আর অল্প বয়সের গবেষণা আছে যে দুর্বুঝি, আর ভাই আত্মবারে বেশি বুঝি দে, আত্মবারে পাও আজ যে দুর্বুঝি আলেম আল্লাহর সঠিক মহব্বত করে দে, সঠিক ঈমানের পাবন্দি এবং এর ভিতরে আল্লাহর দরগান আছে দে, এই আশেক রাসূল উন্নত না জুন দরবারত থাকে, তরিকতর দরবারত, তরিকতর থাকে তো মানুষ পরিশুদ্ধ বাসাইয়া বাসা 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 10 জন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কোনদিন মৌলা সাহেব বলে বিয়া দিবি করতো না, আলে বললে বিয়া দিবি করতো না, বুজুর্গ বলিলে বিয়া দিবি করতো না, পীরলে বিয়া দিবি করতো না, ইতরা আদবিন শিখকে। সুবহানাল্লাহ। ঈমান মানে তো আদব, ঈমান মানে কি? এলম লই আমল লই যদি দুনিয়া তো জান্নাতে যাবিতে, এই যে ইবলিস, কি ইবলিস ৭ আসমান ৭ জমিন বেকিন দুনিয়া সারগিরি ফেলাই দেয় ইবাদত করতে করতে না কিনো, এক এক আসমানত এক এক নাম আছে লিবার ইবাদত করতে করতে। আল্লাহ জিন আগে বানায় নাকি মানুষ আগে বানায়? আগে জিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা জিনের কথা আগে হর, জিন আগে বানাই, বানানোর পরে দেখে দে অধিকাংশ জিনেরা আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে। আল্লাহ হদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করো। আযাবের ফেরেশতারা যখন সব জিনদেরকে যখন আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছিল, পাহাড়ের এক কোনায় এই ইবলিস ছিল তখন আযাজিল, ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, বলতেছে আল্লাহ এমন একজন তোমার জিন বান্দা পাইছি যে শুধু আল্লাহর ইবাদত করে, বলে যে আমার কাছে তাকে নিয়ে আস। আল্লাহর কাছে নিয়ে গেল, এই ইবলিস আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো তোমার গোলামি করি, সিজদা করি, প্রতিদিন সিজদা করি, পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যেখানে সিজদা করি নাই, কিন্তু সিজদার থেকে যখন আমি মাথা উঠাই তখন আমি একটা শব্দ দেখি, আমি একটা কি দেখি? আল্লাহ বলে কি শব্দ দেখো? বলে যে একটা আরবি শব্দ ইবলিস, এখনো সে ইবলিস হয় নাই, একটা আরবি শব্দ আমি দেখি, বলে যে এটা কি? ইবলিস। ইয়া আল্লাহ মান হুয়া ইবলিস, ইবলিস সেটাকে? আল্লাহ বলেন কে সেটা তুমি সময় মতো চিনবা। সুবহানাল্লাহ। ইবাদত করতে আছে, এখন ইবলিসের ঘন্টা ফরানো হয় নাই। যেদিন আল্লাহ আদমকে বানাইলেন বললেন এই আদম উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু আদম। তো আল্লাহ বলতেছে ওই মালউন, তুমি যে সিজদা থেকে উঠে যে ইবলিস শব্দ দেখতা এটা পৃথিবীর কেউ নয়, তুমি। সেটাকে তাহলে ইবাদত এলম এগুলা দিয়ে তো জান্নাতে গেলে সে চলে যাইতো,
এজন্য যে ইবাদত নবীর মুহাব্বত নাই, ইশক নাই, ঈমান নাই, সেই ইবাদত, সেই আমল আল্লাহ গ্রহণযোগ্য করবেন না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নূরানের সন্তানদেরকে এখন শেখানো হয় আমল বেশির দরকার নাই, যদি আমল কাজের হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। নূরানের ছেলেদেরকে এখন শেখায় না আমল বেশি। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম এজন্য আমার নবী বলছেন, এক নাম্বার হুব্বে নবীকুম, নবীর মুহাব্বত, দুই নাম্বার ওয়া হুব্বে আহলি বাইতিহি। আমার ভাই বলতেছেন একটু আউলিয়া ইকরামের শানাত ওনারা বলেছেন আপনি এর উপরে, এখানে তো অনেক দরজাত আছে, গৌস কুতুব আবদাল, যাইতে যাইতে সোহাদা কুতুব, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সৈয়দুল মুরসালিন, এভাবে তবকা। আমি একটু সেজন্য সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরামের দুই একটা কথা বলতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, আউলিয়া কেরামের কথা তো শুনেছেন। বলতে চেয়েছিলাম এক নম্বরে নবীগণ, নবী বলতেছেন হুব্বে নবীকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবীকে মুহাব্বত করো এবং আহলে বাইত রাসূলকে মুহাব্বত, এই দুইটা জিনিসের শিক্ষা তোমার সন্তানদেরকে দিবা। এটা আমাদেরকে কে বলতেছেন? আল্লাহর নবী বলছেন তিন নাম্বার তোমার সন্তানকে আদবের শিক্ষা দিবা। কোনটা? তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত। কয়টা বললাম? এই তিনটা জিনিস শিখবো আমরা। নবী আমাদের সন্তানদেরকে শিখাইতে বলছেন কয়টা আদব? এক নাম্বার নবীর মুহাব্বত, দুই নাম্বার আহলে বাইতের মুহাব্বত, তিন নাম্বার কোরআন তেলাওয়াত। এই হাদিসে যেটা এটা আমি তার বানায় বলতে পারবো না, ঠিক কি না বল? এখন আসেন, আমার নবীজি বলছেন নবীর মুহাব্বতের কথা আমরা শুনলাম। দুই নাম্বার আহলে বাইতের মুহাব্বত, যে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে তারা ফুত ও পবিত্র। পৃথিবীর মধ্যে একজন কন্যা আছেন, আমাদের মা বোনদের রমজান মাসে প্রাকৃতিক প্রয়োজনে রোজা ছাড়তে হয়, ঠিক কিনা? কিন্তু পাক পর্যটনের মহারানী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা জিনার দুনিয়াবি এই প্রাকৃতিক কারণে একটি রোজাও ছাড়তে হয়। কারণ তাদেরকে আল্লাহ কি রাখছেন? ফুত পবিত্র। নাহলে আর ফুত পবিত্র হলো কিভাবে? এটাই তো ফুতেও পবিত্র। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন যে নবীর কথা বললেন, দুই নম্বরে সিদ্দিকিনের কথা, সিদ্দিকিনের কথা। এবং রাসূল বলছেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে মুহাব্বত করবে সে আমাকে মুহাব্বত করলো। মান আহাব্বা আহলি বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আহলে বাইতকে মুহাব্বত করবে সে আমাকে মুহাব্বত করবে, আর আমাকে যারা মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। এজন্য বলতেছিলাম দুই নাম্বার সিদ্দিকিন। কি বলছিলাম? একটু জিকির আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई ताज़े बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आई दुरूद देवार नबी जी अल्लाह अल्लाह। ला इल्लाहु अल्लाह अल्लाह। নবীজির পরে সিদ্দিকিন যারা, আমার নবীজির সিদ্দিকিন এমন সিদ্দিক যিনি অত্যন্ত সিদ্দিকিনদের দরজায় যিনি
উন্নীত। সুবহানাল্লাহ। সিদ্দিকীনদের দরজায় যিনি, যারা সাহাবায়ে কেরাম তারা আল্লাহর এই যে পরীক্ষায় উত্তীর্ণ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। সিদ্দিকীন যারা, এটা এমন একজন আল্লাহর ওলি। দেখেন আবু বকর সিদ্দিক, ওনার সিদ্দিক কেমনে এমনি আছে। এক মহিলা স্বপ্নে দেখলো একটা মাকড়সা মশাগোয়া সালতুন ফুরে মেডিত মারা গিয়ে স্বপ্ন তাবিল করতে গিয়ে এটা রাসূলের কাছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম একটা মাকড়সা আমার গর্তের ছাল থেকে নিচে পড়ে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সিরিয়াই। তো নবীজি বললেন, তোমার স্বামী, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। এটা তো স্বপ্নের কথা। নবী কথা শোনার পরে এই মহিলার মনে বুঝ পায় না, সে লুকিয়ে লুকিয়ে সিদ্দিক আকবরের কাছে গেছে। এই একই স্বপ্ন সিদ্দিক আকবর কেউ বললে, ইয়া আমিরাল মুমিনিন, হুজুর আপনি একটু বলুন না, আমি এরকম স্বপ্ন দেখলাম, একটা মাকড়সা গরের ছাল থেকে নিচে পড়ে মারা গেছে। বলেন তো হুজুর, আমার স্বামী সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, কোনো খবর টবর নাই। তো সিদ্দিক আকবর বলতেছে, তুমি টেনশন করিও না, বাসায় চলে যাও, তোমার স্বামী আসার পরে তোমার বাসায় চলে আসবে। সুবহানাল্লাহ। এখন কোন মুসিবত। রাসূল বললেন, দয়াল নবী বললেন তোমার স্বামী ইন্তেকাল করছে। সিদ্দিক আকবর বললেন তোমার স্বামী আসার পর তোমার বাসায় আসবে। কোনটা মিথ্যা হবে কোনটা সত্য হবে, এখানে তো উল্টাপাল্টা করলে ঈমান থাকবে না, থাকবে নি। যেখানে নবীজি বলছেন লা আকুলু ইল্লা হাক্কান, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না। রাসূল পাকের যিনি কাতেব ছিলেন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক সময় হেসে হেসে কথা বলেন, আমি কি লিখবো? রাসূল বললেন, অবশ্যই লিখবে। আপনি কৌতুক করে বলেন লিখবো? হ্যাঁ লিখবে, কারণ রাসূলের কথা লিখলে কি হয়ে যায়? হাদিস বলেন না, কি হয়ে যায়? আল্লাহর নবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেজাজ নিয়ে কথা বলেন রাগ করে, এটাও কি লিখবো? নবীজি বলেন, হ্যাঁ। এজন্য হাদিস করলে দেখবেন রাসূল পাক রাগান্বিত অবস্থায় কি বলেছেন সেটাও হাদিসে আছে। রাসূল পাক মজাহ বা কৌতুক করে কি বলেছেন সেটাও হাদিসে আছে। রাসূল পাক হেসে হেসে কি বলেছেন সেটাও হাদিসে আছে। রাসূল পাক কেঁদে কেঁদে কি বলেছেন সেটাও হাদিসে আছে। রাসূলুল্লাহর সব কিছুই হাদিস। সুবহানাল্লাহ। কিছুই বাদ দেওয়া যাবে না। নবীজি বলছেন, এখানে আর কোনো সন্দেহ আছে তার স্বামী মারা গেছে? এই বেচারি চিন্তা করে 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 গেছে। এশারের পরে দেখা যায় তার স্বামী ঘরের মধ্যে এসে ফাদাফাক্তাল বাবা, দরজার মধ্যে আঘাত করতেছে, এই প্রাণের স্ত্রী দরজা খুলো। সুবহানাল্লাহ। মেয়ে দেখতেছে এখন তো সিদ্দিক আকবরের কথা সত্য হয়ে গেছে, তাইলে কি নবীর কথা মিথ্যা হইবে? এটা ধারণা করলে ঈমান থাকবে? স্বামীকে ধরে রাসূলের কাছে চলে গেল, হাবিব, ও দয়াল বান্দার নবী, আপনি বলেছেন আমার স্বামী ইন্তেকাল করেছেন, দেখেন আমার স্বামী এখনো জীবিত। নবী আর জবাব দেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা আমি বলি। ও মহিলা, তুমি মনে করেছো আমার নবী কি মিথ্যা বলতে পারেন? এরকম ধারণা করলে কি ঈমান থাকবে? আমার নবীজি মুস্কি হাসি দিলেন। নবীজি মুস্কি হাসি দিলেন, বলতেছেন, জিবরাইল বলতেছে, দেখো আল্লাহর নবীর জবান থেকে যখন বের হয়েছে তোমার স্বামী মারা গেছে, আজরাইল এসে তোমার স্বামী রূহ কবজ করে ফেলছে, তোমার স্বামী মারা গেছে। এখন কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আড়াল করে এই মেয়ে সিদ্দিক আকবরের কাছে গেছেন। সিদ্দিক আকবর জবান থেকে বের করে দিয়েছেন তোমার স্বামী এখনো জীবিত। তো আল্লাহ বলতেছেন, জিবরাইল, আজরাইল তো আমার নবীর কাজ করছে, জিবরাইলকে তাড়াতাড়ি ফাটাই দাও, যাতে করে আমার সিদ্দিক আকবর, ওনার নাম সিদ্দিক, ওনার নাম কি, যদি ওনার জবান থেকে যেটা বের হয়েছে সেটা যদি সত্য না হয়, তাহলে ওনার সিদ্দিক নামে, সিদ্দিক লকবের মধ্যে কলঙ্ক আসতে পারে, বলবে ওনার নাম নাকি সিদ্দিক কিন্তু কথার কাজে মিল নেই, এটা বলবে। দ্রুত যাও জিবরাইল, আমার সিদ্দিকের জবান এটা যাতে জীবনেও মিথ্যা প্রতিপন্ন না হয়, রুহ তাকে আবার ফেরত দিয়ে আসবে। ওনার নাম সিদ্দিক, ওনার নাম। তো শুহাদা সালেহিনদের কাছে আমি যাইতে পারবো না, আসলে সময় কম। এখানে আপনারা অনেক প্রোগ্রাম করবেন, আমি অনুরোধ করব
আমরা সব কিছু যাতে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ ইজমা এবং কিয়াসের যে একটা লিমিটেশন, যে একটা গিরাবেরা আছে, হদ সীমা আছে, এটার ভিতরে থেকে আমরা যাতে, আসলে এটা তো খুব ভালো কাজ, ইসালে সব মাহফিল, এটার উপর আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লাগবে। ইসালে সব মাহফিল এটা আমরা সারা যুগ যুগ ধরে করে আসতেছি, এখনো করতেছি, কিয়ামত পর্যন্ত করব, ঠিক কি না? এটা যাতে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এবং আমরা সকলকে অনুরোধ করব, আমরা সকলেই এশারের জামাত অনেকে পড়েছেন, ফজরের জামাত বা জামাতে আদায় করে এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের আজকের এই মাহফিলকে যাতে আল্লাহ শেষ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।